ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে। তো আজকের মোস্ট ইন্টারেস্টিং ক্লাস, ক্লাস 10-এর ট্রিগোনমেট্রি, ঠিক আছে। তো আজকে যে ক্লাসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। তো আজকে যে ক্লাসটার নাম হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে। তো ত্রিকোণমিতি ইংলিশে বলে বাংলায় বলে ত্রিকোণমিতি। ওকে, ক্লিয়ার। তো এই ত্রিকোণমিতি ক্লাসে ইন্টারেস্টিং কিছু জিনিস আমি আজকের বলবো। আজকের বইয়ের কোনো অঙ্ক করাবো না। আজকে শুধুমাত্র ত্রিকোণমিতির যে ইন্ট্রোডিউস বা যে সূত্রগুলো রয়েছে বা যেগুলো দ্বারা আমরা করতে পারবো সেই ফর্মুলাগুলোকে আজকে আমি শিখবো এবং কীভাবে করতে সেটা দেখবো একটু, ঠিক আছে। তো দেখো, আজকে আমি বইয়ের কোনো অঙ্ক করাবো না এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। আর খুবই ইন্টারেস্টিং হবে। আর এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করো যারা ত্রিকোণমিতিকে ভয় পায় এবং যারা মনে করে অনেক কঠিন হয় তাদেরকে দেখার সুযোগ করে দাও। প্রত্যেকে রিকোয়েস্ট করছি বারবার করে, এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওকে, তো লেটস স্টার্ট। দেখো, আজকে ক্লাসকে ত্রিকোণমিতি করতে গেলে আমাদেরকে কিছু সূত্র মুখস্থ করতে হবে যার দ্বারায় আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, আর তার সাথে আমার যে হাই অ্যান্ড ডিস্টেন্স বলে উচ্চতা দূরত্ব, সেই অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট কথা হচ্ছে কি, কিছু সূত্র রয়েছে। সেই সূত্রগুলো কি? সেই সূত্রগুলো হলো, দেখো, সাইন থিটা রয়েছে, সাইন থিটা, ঠিক আছে, কস থিটা, ঠিক আছে, আর হচ্ছে কি ট্যান থিটা। ওকে, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোকে আমাকে বের করতে হবে মানগুলো, ঠিক আছে। তো এখানে এই যে থিটা, থিটা বলতে কি? থিটা বলতে এখানে যে ত্রিভুজ থাকবে, ওই ত্রিভুজের এই একটা সমকোণী ত্রিভুজ, এই যে কোণটা রয়েছে এ বি সি, এই যে কোণটা রয়েছে এটাই হচ্ছে কি আমাদের থিটা কোণ, ঠিক আছে। এই কোণটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। এবার এই যে সাইন থিটা, এই যে সাইন থিটা কথাটা বলছি, এই সাইন থিটার মানটা কি করে বের করব? বা হচ্ছে কোনো, যেমন হচ্ছে কি কোনো একটা ত্রিভুজ ধরো বলে দিল, একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, এটার নাম দেওয়া আছে 6 আর 6। এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে? ধরুন যে সমবাহু ত্রিভুজ। ওকে, এইটা 6, এটা 6, ঠিক আছে। এটা ধরো দেয়া নেই, এটা বলছে এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। ধরো এক্ষেত্রে আমি জানি না কি হবে, ঠিক আছে, ছেড়ে দাও, ঠিক আছে। 60 ডিগ্রি হলো, ঠিক আছে। এই বাহু দুটো সমান, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই কোণ দুটো সমান হবে, ঠিক আছে। এবার দেখো, এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সমবাহু ত্রিভুজের সূত্র দেখি √3/4 স্কোয়ার, তাই তো। সমবাহু ত্রিভুজের সূত্র কি √3/4 স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে 6×36 বসে গেল, 4 দিয়ে গেলে 4×36, তাহলে 9√3 হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের সূত্র অনুযায়ী। যদি বা সাইন সূত্র করি, তো সাইন সূত্র কি হবে? তাহলে এই যে বাহু দুটো রয়েছে সূত্র কি হবে? হাফ ইন্টু এবি, মানে এই যে বাহু দুটোর মান দেওয়া রয়েছে সেই দুটোকে আমরা গুণ করবো কিন্তু সাইন থাকে সাইন 60 ডিগ্রির মান, ঠিক আছে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2, 2 দিয়ে গেলে 8 দুগুণে 36। তো দেখো, এখানে দেখো 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9√3, ঠিক আছে। তো এই সাইন থিটা বলো, কস থিটা বলো, এইসব মান দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করা যায়। তো এখানটায় আমরা সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব না এবং সব ত্রিভুজের মান বের করব না, শুধুমাত্র একটা ত্রিভুজের নিয়ে কাজ করা হবে। সেটা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90 ডিগ্রি হবে, ক্লিয়ার। তো এবার হচ্ছে কি সূত্রগুলো কি হবে? এই যে যেহেতু এরকম তো ক্ষেত্রফল তো বের করতে বলবে না, এক্ষেত্রে একটা সূত্র রয়েছে আলাদা। সেগুলো কি সূত্র? দেখো, একটা সূত্র রয়েছে, এই যে সাইন থিটা, এর সূত্রটা কি? সাইন থিটার সূত্রটা হচ্ছে যে লম্ব বাই অতি। ধরো এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে, এটাকে কি বলে? লম্ব বলে, লম্ব। এটাকে কি বলা হয়? অতি বলা হয়। এটাকে বলা হয় ভূমি, ক্লিয়ার হয়ে গেল। সাইন থিটার সূত্র দিলে লম্ব বাই অতি, সাইন থিটার সূত্র কি বললাম? লম্ব বাই অতি। ওকে, এবার দেখো, অনেকে একটা ছড়া মুখস্থ করেছে, অনেক স্যারা মুখস্থ করেছে, ঠিক আছে। সেটা কি? যে সেজো ভাই লম্ব অতি, সেজো ভাই, সেজো ভাই লম্ব অতি। ওকে, কষ্ট করে
ভক্তি অতি, ভক্তি অতি। টেরা চোখে লম্বভাবে তাকায়, টেরা চোখে, টেরা চোখে, টেরা চোখে লম্বভাবে তাকায়, লম্বভাবে তাকায়। ওকে, ক্লিয়ার? তো এবার দেখো আমাদের এখানে কি, সেজো ভাই লম্ববতী কষ্ট করে। সেজো মানে কি, সেজো মানে সাইন, সাইন থিটা। লম্ববতী, লম্ব বাই অতি, তাহলে কি লিখবো, লম্ব বাই অতি। ওকে, লম্ব বাই অতি, ক্লিয়ার? কষ্ট করে, কষ্ট মানে কি কস, কষ্ট করে ভক্তি অতি, ভক্তি মানে কি ভূমি, ভক্তি অতি ভূমি, বাই অতি মানে কি অতিভুজ, ঠিক আছে, ক্লিয়ার? টেরা চোখে লম্বভাবে তাকায় মানে ট্যান থিটা, টেরা চোখে মানে কি ট্যান থিটা, লম্বভাবে তাকায়, লম্ব ভাবে, লম্ব মানে লম্ব, ভাবে মানে ভূমি, লম্বভাবে তাকায়, ক্লিয়ার? এটা হচ্ছে একটা ছড়া, এটা অনেকে শেখায়। এবার একটু ছোট করে শিখলে কি হয়, লতি ভতি লঘু, লতি, যদি এটা কারোর মনে না থাকে, যদি এটা কারোর মনে না থাকে সেক্ষেত্রে কি হবে, লতি ভূতি লঘু, ভূতি আর লঘু, ঠিক আছে, লঘু। ওকে, তাহলে কি হবে, এসসিটি শিডিউল কাস্ট বলি আমরা, এসসিটি লতিভূতি লঘু শিডিউল কাস্ট, তাই তো, লতিভূতি লঘু শিডিউল কাস্ট, এসসিটি, তাই তো, লতিভূতি লঘু শিডিউল কাস্ট মানে কি লতি শিডিউল, এসসিটি। তাহলে এস মানে কি লতি মানে লম্ববায় অতি, সি মানে ভূতি ভূমিবায় অতি, আর টিতে কি হবে লঘু লম্ববায় ভূমি, ক্লিয়ার? এইগুলো প্রত্যেকের নিজের প্রাইভেট ব্যাচে বা নিজের টিউশন যেখানে করায়, কেউ ইউটিউবে এরমভাবে বলে না, কেউ করেও না। তো সেক্ষেত্রে আমি পুরো পেড ব্যাচের মতন করাচ্ছি, যাতে অন্য যে ছেলেরা পড়তে পারে না বা অসুবিধা হয়, ত্রিকোণমিতিতে ভয় পায়, তার জন্য পুরোপুরি ইউটিউবে ফ্রিতে করাচ্ছি। ওকে, তো ভালো করে শিখে নাও, লতি ভতি লঘু। ওকে, ক্লিয়ার? এটা হয়ে গেল একটা মেন সূত্র, যে সাইন থিটা গেলে কি লম্ববায় অতি, কস থিটা গেলে ভূমিবায় অতি, ট্যান থিটা গেলে লম্ববায় ভূমি, ক্লিয়ার? এটা একটা মেন সূত্র গেল। ওকে, এটা হলো ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এবার দেখো আমাদের আমাদের ক্লাস 10-এর বইয়ে কি রয়েছে, একটা টেবিল রয়েছে, টেবিল রয়েছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান, সাইন 3 ডিগ্রির মান, সাইন 45 মান। এবার এই যে টেবিলটা অনেকে মুখস্থ করতে পারে না, মুখস্থ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, পরীক্ষার খাতায় গিয়ে এইরকম যেন না মুখস্থ করতে হয়, সেক্ষেত্রে জাস্ট চুটকি মেরে খাতায় করে নেবে, ঠিক আছে? দেখে না কি করতে হয়, ধরো একটা ছক রয়েছে, ছক কাটলাম, হয়ে গেল। তাহলে প্রথমে কি লিখবি, 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, এই চারটে তো হয়। তাহলে 0 কেটে নিলাম, 30 কেটে নিলাম, 45 কেটে নিলাম, 60 কেটে নিলাম, আর 90 কেটে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথমটা লিখতে পারি আমরা সাইন, ঠিক আছে, তারপরে একটা কস, তারপরটা কি ট্যান, তারপরে কি লিখতে পারি কোসেক, তারপরে কি লিখতে পারি সেক, তারপর কি লিখতে পারি আমরা কট, লাস্টে কি হবে কট, ঠিক আছে? এই কটা ঘর। এবার টেবিলটা তৈরি করবে কি করবে, দেখো প্রত্যেকের বলছি এই যে রয়েছে, প্রত্যেকে আমরা কি করব, লিখে যাব, 0 লিখবো, 0 1 2 3 4, হয়ে গেল। তাহলে ফার্স্ট কাজ কি করলাম, টেবিল কেটে নিলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 60 90, সাইন কস ট্যান কোসেক সেক কট। ওকে, ক্লিয়ার? এবার দেখো এই 0 1 2 3 4 লিখে নিলাম। এবার এটাকে আমরা কি করবো, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও। ভাগ করার পর আমরা কি করবো, এটাকে বর্গমূল করে দাও, প্রত্যেকটাকে বর্গমূল করে দাও, বর্গমূল, বর্গমূল। শূন্যটাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়, শূন্যটাকে 4 দিয়ে ভাগ করলে হয় 0, তাই তো? আর শূন্যর বর্গমূল কি হবে, শূন্যর বর্গমূল হবে আমাদের 0, তাহলে সাইন 0 কি হবে 0, হয়ে গেল। এবার দেখো 1 আর 4, 1-এর বর্গমূল কি হয়, 1-এর বর্গমূল 1 হয়, 4-এর বর্গমূল কি হবে 2 দুগুণে 4, 1-এর 2, তাহলে সাইন 3 মান কি হলো আমার 1-এর 2 হলো, ক্লিয়ার? সাইন 30 মান কি হলো 1-এর 2 হলো। এবার দেখো এই 2 আর 4 কাটি করলে কি হবে, 1-এর 2 হবে, হ্যাঁ কি না? 2 আর 4 কি আছে, √2, সরি 2/4, একে বর্গমূল রয়েছে, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দুগুণে 4, দেখে √1/2 হবে।
এবার 1 এর বর্গমূল কি হবে? 1 এর বর্গমূল 1, আর 2 এর বর্গমূল কি হবে? √2। ক্লিয়ার? এবার 3/4 রয়েছে, তো 3/4টাকে আমরা যদি বর্গমূল করি কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে 3 এর বর্গমূল কি হবে? √3 হবে, আর 4 এর বর্গমূল কি হবে? √2, শুধু 2 হবে। তাহলে কি এটা আমরা কি লিখতে পারি? √3/4টাকে লিখতে পারি যে √3/2। তাহলে sin 60 এর মান কত হলো? √3/2। ঠিক আছে, এবার দেখো এটা 4 আর 4 তো মিলে যাচ্ছে, মিলে গেলে কি হবে? কেটে যাবে, গেলে 1 হবে। তাহলে 1 এর বর্গমূল কি হবে আমার? 1 এর বর্গমূল 1 হবে। 1 এর বর্গমূল কি হবে? 1 হবে। তো দেখো এখানটা সাইন 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45-এর মান, 60-এর মান, 90-এর মান একটা বের করতে রয়েছে, কষ্ট করে হয়ে গিয়েছে, এবার অটোমেটিক হয়ে যাবে। দেখো কসের ক্ষেত্রে কি করবো? উল্টো বসাবো, উল্টো। তাহলে 1 ছিল, এখানটায় 1 লিখে দাও। এখানটায় √3/2 ছিল, সেটা লিখে দাও। তারপর 1/√2 ছিল, এটা লিখে দাও। এখানটা হাফ ছিল, এখানটা হাফ লিখে দাও। এখানটা 0 ছিল, 0 লিখে দাও। ঠিক আছে, টেবিল কমপ্লিট। ট্যান, ট্যানের ক্ষেত্রে কি করব? আমরা একটা সূত্র বলি, ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, সাইন থিটার কস থিটাকে ভাগ করে দিলে আমার ট্যান থিটা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ট্যান থিটার সূত্র কি হবে? সাইন থিটা আর কস থিটাকে ভাগ করে দাও। তাহলে এবার উপরে 0 ছিল, নিচে আমার কি ছিল? 1 ছিল। তাহলে 0 আর 1 ভাগ করলে কি হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে ট্যান 0 এর মান কত হবে? 0। ওকে, 1-এর 2 রয়েছে, তাহলে সাইন 30-এর মান কত আছে? সাইন 30-এর মান 1-এর 2, আর কস 30-এর মান কত আছে? √3/2। ভাগ করে দেবো, ভাগ করে দিলে গুণ করে দেবো, করলে 2 ওপরে যাবে, নিচে √3 আসবে। তাহলে 2 2 কেটে যাবে, কি বলে থাকবে আমার? 1/√3। তাহলে ট্যান 30-এর মান কত হবে? 1/√3। এর নিচে 2, এর নিচে 2 কেটে যাবে, গেলে কি থাকবে? 1/√3। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো এর কি আছে? সাইন 45-এর 1/√2, কসের কি আছে? 1/√2। তাহলে দুটো তো একই, তো দুজন যদি ভাগ করেছি 1 আসবে, অ্যান্সার 1 হবে। এবার দেখো এখানটা যে √3/2, এখানে 1/2। তাহলে সাইন 60-এর মান কত আছে? √3/2, আর কি রয়েছে? cos 60-এর মান 1/2। তাহলে এবার নিচে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে উপরে √3 পড়ে থাকবে, নিচে 1 পড়ে থাকবে, 1 বাদ দাও, তাহলে আমার কি হবে? অ্যান্সার এখানটা √3 হবে। ঠিক আছে, এবার এখানটা 1 আর 0, যখনই উপরে 1 থাকবে, নিচে 0 থাকবে, সেক্ষেত্রে আমরা কি করবো? ইনফিনিটিভ বা অসংজ্ঞাত, ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। ক্লিয়ার হয়ে গেল? দেখো সাইন হয়ে গেল, কস হয়ে গেল, ট্যান হয়ে গেল। এবার কোসেক, কোসেকটা কি? কোসেক হচ্ছে সাইনের অনন্য, সাইনের অনন্য মানে কি? যে মানটা রয়েছে তাকে আমরা উপরে 1 দেবো। তাহলে সাইনের 0 ছিল, তাহলে 1 দিলে কি হবে উপরে? তাহলে 1/0 কি হবে বলছিলাম? 1/0 হবে অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে সাইনের 0 রয়েছে, আর এর উপরে 1 দিলে কি হবে? আমার অসংজ্ঞাত, মানে ইনফিনিটিভ হবে। এবার দেখো এখানে 1/2 রয়েছে, একে উল্টে দাও, দিলে কি হবে? শুধু 2 হবে। এবার 1/√2 রয়েছে, উল্টে দিলে কি হবে? √2 হবে। √3/2 রয়েছে, উল্টে দিলে কি হবে? 2/√3 হবে। ঠিক আছে, এখানে 1 রয়েছে, একটা উল্টে হবে 1, আর 1-এর উল্টালে 1ই হয়, অনন্য। ঠিক আছে, এবার কি সেক, সেকটা কি? কসের অনন্য, কসের অনন্য। কস কি রয়েছে? 1 রয়েছে, 1 অনন্য কি হবে? 1 অনন্য 1 হয়। √3/2 ছিল, অনন্য কি হবে? 2/√3 হবে। ঠিক আছে, আর 1/√2 ছিল, উল্টে দিলে কি হবে? √2 হবে। মেন কথা বলতে বলতে গেলে কোসেকটাকে পিছন থেকে লিখে আসো, 1 2√3 √2, এটা 2 হবে, এটা হবে ইনফিনিটি। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো কট, কটটা কি হবে? কটটা হচ্ছে গিয়ে ট্যান এর উল্টো। তাহলে ট্যান কি লিখেছিলাম আমরা? ট্যানটা ছিল ইনফিনিটি, ইনফিনিটি লিখে দাও। ঠিক আছে, তারপরে কি ছিল? √3 ছিল, √3 লিখে দাও। ঠিক আছে, ট্যান উল্টে গেল। তারপরে 1 ছিল, 1 লিখে দাও। 1/√3 ছিল, √3 লিখে দাও, এটা 0 লিখে দাও। ঠিক আছে, আমার কি হলো? কমপ্লিট হয়ে গেল ত্রিগোণমিতিক টেবিল। ওকে, এর থেকে সহজ হবে আর কেউ শেখাবে না। পরীক্ষার সময় কেউ যদি ভুলে যাও, এইভাবে তৈরি করে নেবে অটোমেটিক ত্রিগোণমিতিক টেবিল। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট মেরে যাও, প্রত্যেকে স্ক্রিনশট মেরে নাও। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এইভাবে আমাদের টেবিলটা করতে হবে, যদি না মনে থাকে। কিন্তু মুখস্থ করাটা দরকার, কারণ মুখস্থ না করে টাইম পাবে না, পরীক্ষায় কনফিউশন হবে, গুলিয়ে গেলে আর করতে পারবে না। ওকে, চেষ্টা করে মুখস্থ করার, যদি না পারো সেক্ষেত্রে টেবিল তৈরি করে নেবে। তো টেবিল তৈরি করার নিয়ম বলে দিলাম। প্রথমে কি করব? প্রত্যেক ঘরে 0 থেকে বসে 4 পর্যন্ত লিখে যাবো, 0 1 2 3 4। তারপর 4 দিয়ে ভাগ করব, করার পরে বর্গমূল করে যাব। বর্গমূল করলে যা হবে সাইনের ঘরে সেটাকে কসের ঘরে উল্টে লিখে যাবো, পর পর ওই দিক থেকে লিখে আসবো। ঠিক আছে, ট্যানের ক্ষেত্রে কি বললাম? উপর নিচে হয়, সেইভাবে ভাগ করে যাব। ক্লিয়ার? তো এটা একটু প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নাও, একটু বুঝে নাও। যদি বুঝতে না পারো একবার ব্যাক করে দেখে নাও। তো এবার নেক্সট কিছু সূত্র সেটা বলছি। তো দেখো
নেক্সট সূত্র কি করবো আমরা, এই যে সাইন থিটা রয়েছে এই সূত্রটা আরেকটা পার্ট রয়েছে, মানে একটা সূত্র রয়েছে, সেটা কি বলছে তার একটা জিনিস বলে রাখি। ত্রিগোণমিতির ক্ষেত্রে বৃত্তের যদি কোনো একটা বৃত্ত চাপের ক্ষেত্রফল বের করতে বলে, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা থিটা দেওয়া রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমরা জানি, কিন্তু এর একটা সূত্র হলো যে এইটা তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এইটাকে আমার বলা হয় এল, এটা এল বা লেন্থ, মানে বৃত্তের চাপ, ঠিক আছে, আর এটা বলা হয় থিটা। অনেক সময় আমাদের সূত্র দিয়ে দেয় যে বৃত্তের চাপ দেওয়া রয়েছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, থিটার মান কত হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইজিক্যাল টু আর থিটা। ওকে, কি বললাম, এল ইজিক্যাল টু আর থিটা। ওকে, এবার এর ছেলে কি বললাম, এর একটা আর থিটা, এই থিটাটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, মানে এই যে থিটার মানটা বের হবে এটা আমাকে রেডিয়ান বলা হয়, রেডিয়ানে, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে অনেক অঙ্কে দেখতে পাবে পাই দেখতে পাবে, এই পায়ের মান কত ডিগ্রি হবে, পায়ের মান হবে 180 ডিগ্রি, ঠিক আছে, আমাদের সি থাকবে, রেডিয়ান বলা হয়, ঠিক আছে। এই 1 রেডিয়ান মান কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে, মানে সরি পাই রেডিয়ান কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। আবারও বলছি পাই মানে রেডিয়ানের মান কত 180 ডিগ্রি, ঠিক আছে। যদি বলে 1 রেডিয়ানের মান কত হবে, তাহলে 180/পাই রেডিয়ান, ক্লিয়ার। যদি কোনো কিছু 1 রেডিয়ানে মানে হচ্ছে কি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলে, ঠিক আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলে, তাহলে কি হবে 180/পাই দিয়ে গুণ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে বলে দিল, ধরে গানটা বলে দিল আমার 180 ডিগ্রি রয়েছে, ঠিক আছে, এবার ধরো বললো 360 ডিগ্রি, ঠিক আছে, তাই একে আমরা বলবো রেডিয়ানে প্রকাশ করো, তাহলে 180 মানে কত, পাই রেডিয়ান, তাই তো, পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত, 100 পাই ধরো 360টাকে বললো রেডিয়ানে প্রকাশ করো, তাহলে 180 মানে কত, পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে কত হবে, পাই/180 ডিগ্রি, হয়ে গেল। আর 360 ডিগ্রি মানে কত হবে, পাই/180 × 360, এটা হবে রেডিয়ানে প্রকাশ করা, ঠিক আছে। এবার এটা উল্টে যদি বলে যে আমার দেওয়া রয়েছে 2 পাই, এর ডিগ্রি প্রকাশ করো, ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে আমি কি বললাম, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, আমার কি বলতে 2 পাই বের করতে হবে, তাহলে 1 পাই মানে 180 ডিগ্রি, ঠিক আছে, 1 পাই মানে কি হবে 180 ডিগ্রি। এবার যদি 2 পাই, তাহলে 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান ইন্টু 2 পাই, মানে অ্যাকচুয়ালি পায়ের সঙ্গে 2 গুণ, তো তাহলে 180 ডিগ্রির সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা আর রেডিয়ান থেকে ডিগ্রি প্রকাশ করা। তাহলে রেডিয়ানে থাকলে কি বলেছিলাম, রেডিয়ান যখন রেডিয়ান দেওয়া থাকবে, যখন পাই থাকে 180 ডিগ্রি, তাহলে 2 পাই, ডিগ্রি বলে কি হবে তার সঙ্গে আমরা কি গুণ করবো, এক সেকেন্ড দেখে নাও, যখনই আমাদের রেডিয়ান থাকবে ডিগ্রি প্রকাশ করতে বলে আমরা কি করব, ডিগ্রি প্রকাশ করতে বলে 180/পাই রেডিয়ান দিয়ে গুণ করব। আর যখন মানে রেডিয়ান থেকে ডিগ্রি আনতে বলবে, ঠিক আছে, সরি রেডিয়ান, তাহলে 180/পাই রেডিয়ান দিয়ে গুণ করব। আর যখন আমাদের ডিগ্রি থেকে রেডিয়ান যেতে বলবে, তখন আমরা কি করব, পাই/180 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, পাই/180 গুণ করবো, ঠিক আছে। কী বললাম, যখনই আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে বলবে, ডিগ্রি থেকে রেডিয়ানে, আবারও বলছি ডিগ্রি থেকে রেডিয়ানে বললে সেটাকে আমরা পাই/180 দিয়ে গুণ করব, ডিগ্রি থেকে রেডিয়ানে, ডিগ্রি থেকে রেডিয়ান, তাহলে কি হবে, আমরা 180/পাই দিয়ে গুণ করব, ঠিক আছে, হয়ে গেল, সরি পাই/180, ডিগ্রি থেকে রেডিয়ানে বললে, ঠিক আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে বলে কী হবে, পাই/180 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কি হলে কী করবো, ডিগ্রি থেকে রেডিয়ানে পাই/180 গুণ করবো। আর যদি বলে রেডিয়ান থেকে ডিগ্রি, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি বললে আমরা এটাকে 180/পাই দিয়ে গুণ করবো, ঠিক আছে। বুঝতে পারলে প্রত্যেকে, এই পর্যন্ত বুঝতে পারলে যে কী করতে হবে।
আর যখনই এরকম বৃত্তের কোনো চাপ দিয়ে দেবে, রেডিয়াস দিয়ে দেবে, আর কোণের মান বের করতে কী করবো, এল ইজিক্যাল টু আর থিটা, এল ইজিক্যাল টু আর থিটা। এখানে ভালো করে লিখে দিচ্ছি। তাহলে এই সূত্রটা যদি আমি লিখে দিই তাহলে কি হবে, এখানে এল বলতে কি হবে, এল বলতে চাপ, বৃত্তের চাপটা, বৃত্তের চাপ। ওকে, ক্লিয়ার। যদি বলে আর বলতে কি, ব্যাসার্ধ জানি আমরা, ব্যাসার্ধ। ঠিক আছে, থিটা বলতে কি, যে কোনটা দেওয়া আছে, কোন। ক্লিয়ার। তাহলে যখনই দুটো তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে একটা বের করতে, তখন কি সূত্র হবে, এল ইজিক্যাল টু আর থিটা। এটা তোমাদের সূত্রটা কাজে লাগাতে হবে। ওকে, আবার কি বললাম, ডিগ্রি থেকে রেডিয়ানে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করব, আর রেডিয়ান থেকে ডিগ্রি গেলে কি হবে, রেডিয়ান থেকে ডিগ্রি গেলে আমরা 180 বাই পাই দিয়ে গুণ করব। ক্লিয়ার, বুঝতে পারলে এই পর্যন্ত? করে দেখিয়ে দিলাম। দেখো 180 ডিগ্রি ছিল পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কি হবে, পাই বাই 180 দিয়ে গুণ। এবার 2 ডিগ্রি বলে তখন 2 গুণ হবে, তাই তো? তাহলে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাব আমরা কি করব, পাই বাই 180 গুণ করবো, আর যখন রেডিয়ান থেকে ডিগ্রি আসবেন কি করবো, 180 বাই পাই দিয়ে গুণ করবো। এইটুকু ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলে? এবার নেক্সট দেখো, নেক্সট একটা সূত্র হচ্ছে, আমাদের একটু কি বললাম, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, এই একটা কোণ নির্দিষ্ট 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, ধরো সাইন 30 ডিগ্রি রয়েছে, একে বললো আমাদের কসে পরিণত করো। তাই কি বললাম, একে বললো আমাদের কসে পরিণত করো, কস থিটায় পরিণত করো। ঠিক আছে, তাহলে কি হবে, কস থিটায় মানে চেঞ্জ করতে গেলে আমরা কি করব, এটাকে কি লিখব, সাইন 90 ডিগ্রি, এই যে 30টা রয়েছে, 90 থেকে কত কম 30 হয়, 90 থেকে 60 কম, 90 থেকে কি কম হবে, 60 কম হবে। আবার বলছি দেখো, এখানে সাইন 30 রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে যদি বলে আমাদের কসে নিয়ে যাও, যদি সাইন থেকে কসে নিয়ে যেতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, সাইনটাকে বাইরে রাখবো, বাইরে কি লিখবো, 90 থেকে এই যে 30টা দেওয়া রয়েছে, এটা 90 থেকে কত কম সেইটা বিয়োগ দেবো, তাহলে 90 মাইনাস 60 হয়ে গেল। এবার 90 এর আগে যে থাকবে তাকে চেঞ্জ করে দাও, তাহলে সাইন থাকলে কি হবে, কস, সাইন কি হবে, কস। আর এখানটা যেটা বিয়োগ করেছি সেটাই লিখতে হবে, তাহলে কস 60 ডিগ্রি। তাহলে সাইন 30 ছিল, কসে পরিণত করলে কি হবে, কস 60 ডিগ্রি। এবার একটা জিনিস বলে রাখি, যখনই সাইন থাকবে তখন কি হবে, কস পরিণত হবে। ঠিক আছে, বা কস থাকলে সাইনে পরিণত হবে, এটা ছিল। তারপরে কি হবে, সেক থাকলে কসে পরিণত হবে, সেক থাকলে কি হবে, কোসেকে, কোসেক। ক্লিয়ার, আর কোসেক থাকলে সেকে পরিণত হবে। যখন এই 90 থাকবে, 90 এর আগে যে থাকবে সেটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কোসেক থাকলে সেকে লিখবো, সেক থাকলে কোসেক লিখবো। আর যদি ট্যান থাকে, তাহলে ট্যান থাকলে আমরা কি লিখবো, ট্যান থাকলে কটে লিখবো, ট্যান থাকলে কি লিখবো, কটে লিখবো। আর কট থাকলে কি লিখবো, আমরা ট্যান লিখবো। ঠিক আছে, এটুকু প্রত্যেকে বুঝতে পারলে? যখনই আমরা কি করব, সাইন থাকলে কসে পরিণত করব, তখন 90 এর আগে যে থাকবে তাকে চেঞ্জ করবো, 90 এর আগে যদি সাইন থাকে তাহলে কসে পরিণত করবো, নাহলে কস থাকলে সাইন পরিণত করবো। ঠিক আছে, এবার ধরো বলে দিল যে এখানটা দিল ট্যান, ট্যান ট্যান 60 ডিগ্রি, একে বলা হলো আমাদের কটে পরিণত করতে হবে। তাহলে কটে বলে কি বলছিলাম, তাহলে ট্যান 60 ডিগ্রি, তো তার ট্যানটা আগে লিখবো, ট্যান লিখে দিলাম আগে, তারপর 90 ডিগ্রি লিখবো। এই 60টা 90 থেকে কত কম, 30 কম, তাহলে 30 লিখে দেবো এখানটায়। এবার কি করবো, 90 এর আগে কি আছে, ট্যান লিখেছি আমরা, তো তার ট্যানটাকে চেঞ্জ করলে কি হবে, ট্যানটাকে চেঞ্জ করলে বুঝলাম ট্যান থাকলে কট হবে, আর এখানটায় যে বিয়োগ করছি সেটাই আমি লিখবো, তাহলে কট 30। তাহলে ট্যান 60 এর বিপরীত কি হয়, কট 30। ক্লিয়ার। আর যদি কোনো জায়গায় এইরকম দিয়ে দেয় যে দেখো ট্যান লিখেছে, ট্যানের বিপরীত কি, কটও লিখে দিল, আর ট্যান 60 আছে, এখানে 30, 60 আর 30 যোগ করলে কত হয়, 60 আর 30 যোগ করলে হয় 90। ঠিক আছে, দেখবি এদের দুজনের যোগ 90 হবে। ঠিক আছে, এটা বলে দিল এখানটায় যে লেখা আছে ট্যান, ট্যান 60 দেওয়া রয়েছে, আর এখানে লেখা আছে কট 30। ঠিক আছে, এখানটা মাঝখানে গুণেছি, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের 1। ঠিক আছে, কারণ যখন দেখবো 60 আর 30 যোগ করলে কত হবে, যোগ করে 90 হচ্ছে, আর ট্যানের বিপরীত কট হয়, এইরকম কোনো দেখতে, সেটা অ্যান্সার কি হবে, 1 হবে। ঠিক আছে, এবার কী করে হবে, যদি এমসিকিউ পরে 1 করে দেবো, যদি কী করে হবে, তাহলে আমরা কি করব, আগে ট্যান 60 রয়েছে এইটাকে চেঞ্জ করবো, বা এটাকে যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। তাহলে আমরা ট্যান 60টাকে চেঞ্জ করছি,
তাহলে ট্যান 60টাকে আমি কী করবো, এই কটে নিয়ে যাবো, তবে তো কাটতে পারবো নাকি, তাহলে কটে নিয়ে যাবো। কটে নিয়ে গেলে কী করতে হবে, তাহলে প্রথমে ট্যান লিখবো, তাহলে 90 লিখবো, মাইনাস কত কম 60টা, 30 কম, তাহলে 30 লিখবো, পাশে কট ছিল কট 30 লিখে দেবো, হয়ে গেল। ওকে, এবার 90 কিছু ট্যান ছিল, তাহলে 90 ট্যান থাকলে ট্যান চেঞ্জ হয়ে কিছু যায় কটে যায়, তাহলে কট 30 লিখবো, ঠিক আছে, হয়ে গেল। এবার পাশে কী আছে, কট 30। এবার বলে যে স্যার তাহলে এক কোয়া থেকে হলো, দেখো এই যে কট 30, এই কট 30 কী করলাম, ট্যানের উল্টো, মানে ট্যানটাকে যদি নিচে 1/10 লিখি সেটা হয়ে যাবে কট, ঠিক আছে, 1/10 লিখে যাবে সেটা হয়ে যাবে কট হয়ে যাবে আমার, ঠিক আছে। যদি আমরা 1/1 কট লিখি সেক্ষেত্রে হয়ে যাবে আমার কি, ট্যান, ঠিক আছে, 1/কট মানে হচ্ছে ট্যান। ওকে, যদি আমাদের কেউ সাইন লেখা থাকে, সাইনটাকে আমরা লিখতে পারি 1/কোসেক, ঠিক আছে, কোসেক, তাহলে কী হলো, সাইনটাকে আমরা লিখতে পারি 1/কোসেক বা 1/সাইন মানে কোসেক। এটাকে আমি একটা টেবিল তৈরি করে দিই, দেখো তাহলে সাইন থাকলে কি লিখবো, সাইন থাকলে লিখতে পারি সাইন থিটা বাই 1/কোসেক থিটা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা উল্টো লিখতে পারি যে 1/সাইন থিটা মানে 1/ শুধু কস থিটা, ঠিক আছে। তাহলে কস থিটা মানে কি লিখতে পারি, কস থিটা মানে লিখতে পারি 1/সেক থিটা, 1/সেক থিটা, ঠিক আছে। বা উল্টে বলতে পারি যে 1/কস থিটা মানে সেক থিটা, হয়ে গেল। বা এটা লিখতে পারি যে 1/সাইন থিটা মানে আমাদের কোসেক থিটা, ক্লিয়ার। সেই রকম ট্যান থিটা মানে 1/কট থিটা, ঠিক আছে। বা উল্টে বলতে পারি 1/ট্যান থিটা মানে শুধু কট থিটা, ক্লিয়ার, হয়ে গেল। এটা একটা সূত্র, ঠিক আছে, হয়ে গেল। এবার এই একটু যে বলছিলাম যে চেঞ্জ করলে কি হবে, এই সূত্র লিখে দিই, এটা ইম্পর্টেন্ট লিখে দেবো, ইম্পর্টেন্ট বলে লিখে রাখছি, সাইন থিটা ইজিক্যাল আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো 90 কি আছে, কস আছে, তাহলে কস চেঞ্জ হলে কী হবে, সাইন হবে, আর 90 পাশে কোনটা বের করে থিটা, তাহলে থিটা বসলো। তাহলে 90 আগে কি কস আছে, তাহলে কসটা গিয়ে কী হবে, সাইন হবে, আর 90 পরে থিটা লেখা আছে মানে এটা থিটা বসলো। যদি এটা উল্টে লিখি তাহলে কস থিটা ইজিক্যাল টু কী লিখতে পারি, তাহলে আমরা কী লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার, হয়ে গেল। এবার যদি সেক থাকে, যে সেক থাকবে সেক থিটা ইজিক্যাল টু আমরা কী লিখবো, তাহলে এখানটা কোসেক হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার। তা 90 কী আছে, কোসেক আছে, তাহলে কোসেক থাকলে কী হয়, চেঞ্জ হয়ে সেক হয়, আর থিটা আছে বলে থিটা দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে এই উপর এটা হচ্ছে বিপরীত, আর উপরটা কি, এটা হচ্ছে কি ওর অনন্য। তাহলে 1/কোসেক অনন্যকে সাইন থিটা, আর 1/সাইন থিটা অনন্যকে কোসেক থিটা, এটা অনন্য, ঠিক আছে। কিন্তু ট্যানের ক্ষেত্রে ট্যান কটের বিপরীতও হয়, অনন্যও হয়, ট্যান কটের বিপরীতও হয়, অনন্যও হয়, ঠিক আছে। আবারও বলছি, ট্যান কটের বিপরীতও হয়, অনন্যও হয়, ঠিক আছে, ক্লিয়ার, হয়ে গেল। তাহলে এবার কোসেক আর সেক হয়ে গেল। যদি আমি লিখি যে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা লিখলে কি হবে, সেক থিটা লিখলাম, সেক থিটা সেক থিটা বাদ দাও 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল আমাদের কোসেক থিটা। 90 আগে সেক আছে, সেক চেঞ্জ হয়ে কী হবে, কোসেক চেঞ্জ হবে, ঠিক আছে। এবার ট্যানের ক্ষেত্রে তাহলে ট্যান সমান কী লিখতে পারি, ট্যান থিটা সমান 90 ডিগ্রি, প্রথমে লিখবো আগে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে দেখো 90 কট আছে, কট চেঞ্জ হয়ে কী হবে, ট্যান হবে, আর একটা থিটা থিটা লিখবো। এখানে যদি আমি কট লিখি তাহলে কট থিটা সমান সমান কী লিখবো, এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার, হয়ে গেল। এই কটা সূত্র তোমাদের করতে হবে, কাজে লাগবে, প্রত্যেকে এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি, ওকে। তো এটা প্রত্যেকে স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে, স্ক্রিনশট মেরে নাও এবং এটাকে মুখস্থ করার চেষ্টা করবে, ওকে। এবার সূত্র আলাদা রয়েছে, আবার বলছি, এর পরেও 3টি সূত্র রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফর্মুলা, পুরোপুরি ফুল ডিটেলসে ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি, এর বাইরে কোনো ত্রিকোণমিতির কোনো সূত্র হবে না, আর এর বাইরে কোনো অঙ্ক হবে না, ঠিক আছে, একদম ইজি, ঠিক আছে। তো এটা কি স্ক্রিনশট ম্যাডাম একবার, আশা করি প্রত্যেকের স্ক্রিনশট নিয়েছো বা লিখে নিয়েছো, ঠিক আছে। তো নেক্সট একটা সূত্র হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি
সাইন, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মানে দুজনের থিটার ঘরে একই ডিগ্রি থাকবে। এই দুজনের থিটা যায় কি থাকবে, একই ডিগ্রি থাকবে, মানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি 1, সাইন স্কোয়ার 45 ডিগ্রি কস স্কোয়ার 45 ডিগ্রি 1। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে 1 হলে কি হবে, 1 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি হবে, কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে। এই তিনটে সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ওপর বেস করে অঙ্ক দেবে মাস্ট, অঙ্ক দেবে মাস্ট। ক্লিয়ার, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এটা থেকে অনেকে বলবে যে অন্যরকম যে কী হয়, দেখো এটাকে আমি যদি ভাঙি, এই সাইন স্কোয়ার থিটাকে ভাঙছি, দেখো সাইন স্কোয়ার থিটা আমি এপারে রাখছি, ওকে, কস স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে একের ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এইরকম দিতে পারে, এই একটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, এখানে স্কোয়ারটা ছিল ওপরে ঘুরিয়ে নিয়ে যায়, তাহলে সাইন থিটা লিখলাম, এই স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলে কী হবে, রুট ওভার হবে, সমানের একদিক থেকে আরেক দিক চলে যাবে, রুট ওভার হয়, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে একটা সূত্র, দুটো সূত্র, তিনটে সূত্র, সূত্র এভাবে ভেঙে ভেঙে হয়। এই যে ডিটেলস আমি ভেঙে ভেঙে সূত্র করাচ্ছি, কোনো ইউটিউবে এত ভালো করে পাবে না, বারবার বলছি, কোনো ইউটিউবার এই ক্লাস 10 করাবে না। ঠিক আছে, এবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যেহেতু 1, তাই এটা আমি যদি ভেঙে লিখি তাহলে কী হবে, এটাকে একটা বক্স করে দাও, তাহলে সেক স্কোয়ার থিটা 1, এবার মাইনাসটা পরে গেলে প্লাস হবে, কারণ ট্যান স্কোয়ার ব্যাপারে মাইনাস ছিল, পরে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার উল্টে লিখলে কী হবে, যদি এটা স্কোয়ারটাকে নিয়ে যায় তাহলে কী হবে, সেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। এর পরটাও সেই একই, এইভাবে করতে হবে, এটা একটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আমরা এইটাকে করি তাহলে এটা করলে কি হবে, এটাকে করলে কোসেক স্কোয়ার থিটা 1, এটা কি মাইনাস কট ছিল, ওপরে গেলে প্লাস কট হবে, প্লাস কট স্কোয়ার থিটা। আমি যদি আবার একটু ভেঙে করি তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। ক্লিয়ার, তাহলে এই সূত্রগুলো এভাবে তৈরি হয়েছে, মেন সূত্র কোনটা, এই তিনটে, এটা থেকে ভেবে এতগুলো করা হয়েছে। ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলে? ওকে, তো এইভাবে সূত্রগুলো তৈরি হয়েছে। ওকে, এই যে ফর্মুলাগুলো বলছি এতকে ভেবে বলা না, কিন্তু আমার বলার প্রয়োজন হয় যে এটা করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, এবার এই সূত্র কটার উপর বেস করে আমাদের পুরোপুরি অঙ্ক হবে, কিন্তু এছাড়াও অনেক সূত্র রয়েছে, তো তোমাদের লাগবে না। এই ঠিক সেম জিনিস তোমাদেরকেও 11 সায়েন্স নিলে তাদেরকে করতে হবে, বারবার বলছি, তাদেরকেও এই সূত্রগুলো করতে হবে, এবং এর সাথে সাথে আরও অনেক সূত্র মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো মেন মেন ইম্পর্টেন্ট, ভালো করে বলছি, এইটাকে আমরা করতে হবে। ক্লিয়ার, তো এই পর্যন্ত সূত্র পুরো কমপ্লিট হলো। এবার কিছুটা যেটা বাকি রয়েছে সেটা আমি অঙ্ক করাতে করাতে, অঙ্ক যখন করাবো টেক্সট বইয়ে, সেই হিসাবে আমরা করব। ঠিক আছে, এটা ছাড়া আর একটা আমি দু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, সব সময় সাইন থিটার সর্বনিম্ন মান হবে -1, সর্বনিম্ন মান কি হবে, -1, সর্বনিম্ন, সর্বনিম্ন এটা লিখে রাখছি, সর্বনিম্ন হবে কি, -1 হয়ে গেল। আর সর্বোচ্চ মান বলে কি হবে, সর্বোচ্চ মান হবে শুধু 1। ঠিক আছে, সর্বোচ্চ মান, ঠিক আছে, সর্বোচ্চ মান হবে শুধু 1 +1। ঠিক আছে, কসের ক্ষেত্রেও একই, সাইন বলো আর কস বলো দুটোর ক্ষেত্রে সর্বনিম্ন -1 আর সর্বোচ্চ হবে +1। ক্লিয়ার, বুঝতে পারলে? আর যদি কেউ সাইন স্কোয়ার থিটা জিজ্ঞেস করে যে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কী হবে, 0 হবে, সর্বনিম্ন কী হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কী হবে, সর্বনিম্ন মান আমার 0 হবে। ঠিক আছে, সর্বোচ্চ মান কী হবে, সর্বোচ্চ মান সেই একই হবে। ঠিক আছে, সর্বোচ্চ মান কী হবে, সর্বোচ্চ মান
1 হবে। আর একটা ইম্পর্টেন্ট বলে রাখি, স্টার দিয়ে লিখে রাখি, দুটো দুটো কোনো পদ বা কোনো কিছুর যোগফলের বর্গ, ঠিক আছে, দুটো পদের যোগফলের বর্গ সবসময় আমাদের কি হবে, সেটাকে শূন্য হবে। যে কোনো দুটো পদের যোগফলের বর্গ কি হয়, শূন্য হবে। ঠিক আছে, দুটো পদের যোগফল এক্ষেত্রে যেমন সাইন, ধরো বলা হবে সাইন থিটা প্লাস কস থিটা, এদের স্কোয়ার সর্বনিম্ন কি হবে, সময় 0 হবে। তাহলে এখানটায় যে কোনো দুটোর যোগফল এর স্কোয়ার বর্গমূল কি হবে, সে বর্গ কি হবে আমার সবসময় সর্বনিম্ন মান 0 হবে। দুটো পদের যোগফলের বর্গের সর্বনিম্ন মান সবসময় 0 হবে। তোমাদের অঙ্ক দেবে সাইন আর কস দেবে না, সাইন আর কোসেক দেবে, সাইন থিটা প্লাস কোসেক থিটা, ঠিক আছে, কোসেক থিটা, ঠিক আছে। এর বাইরে বলতে স্কোয়ার, এর সর্বনিম্ন মান বের করতে বলবে। যখনই সর্বনিম্ন মান বের করতে বলবে, দুটো বর্গের যোগফল কি হবে, 0 হবে। ঠিক আছে, এটা না, এটা মানে অঙ্কের ট্রাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এটা বলছি, সেটাকে যদি ভালো করে বুঝতে চাও তাহলে আমার একটু মুছে দিই। দুটো বর্গের যোগফল, আমি কি বলছি, দুটো বর্গের, ধর আমি সাইন থিটাকে এস দিচ্ছি, কসকে সি দিচ্ছি, টি দিচ্ছি, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এদের বর্গের যোগফল সবসময় কী হবে, আমাদের 0 হবে। ধরো সাইন বললাম আর হচ্ছে কোসেক বললাম, কোসেক স্কোয়ার, এদের বর্গের দুটো সংখ্যার বর্গের যোগফলের সর্বনিম্ন কী হবে, সবসময় 0 হবে। দুটো পদের বর্গের যোগফল আমার সবসময় কী হবে, 0 হবে। ঠিক আছে, বা এটা বললেও একই, যে দুটো সংখ্যার যোগফলের বর্গ কী হওয়ার সময় আমার 0 হবে। ক্লিয়ার, দুটো সংখ্যার কী হবে, দুটো সংখ্যার যোগফলের বর্গ সংখ্যা কী হবে, 0 হবে। এটা ভালো মনে রাখবে, এটা না মনে রাখলে চলবে, চাপ নেই, ঠিক আছে, এটা না মনে রাখলে চলবে, কোনো দরকার নেই। এই দুটো পদের যোগফলের বর্গ সমষ্টি যদি সর্বনিম্ন মান বের করতে বলে, সেক্ষেত্রে সবসময় 0 হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, সবসময় কি হবে, 0 হবে। দুটো সংখ্যার যোগফলের বর্গ কী হওয়ার সময় কী হবে, সাইন থিটার ক্ষেত্রে সর্বনিম্ন মান 0 হবে। ঠিক আছে, কেন হবে, কি হবে জানতে হবে না, তোমার লাগবেও না। তো এই যে ইম্পর্টেন্টগুলো করালাম, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস হলো। তো এই যেগুলো করলাম, যারা বন্ধুরা দেখতে পারে না তাদেরকে খুব শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তো এর পরের দিন থেকে যে ত্রিকোণমিতি তোমাদের বইয়ের চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে ক্লাস শুরু হবে। তো এই যে ক্লাসটা মানে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক এ ওয়াও, সেই ধরনের ক্লাস হয়েছে। আশা করি এটা প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেকে খুব শেয়ার করো এবং প্রত্যেকে সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। তো আজকের বন্ধু এটুকু। তো নতুন পার্ট শুরু আসতে চলেছে একদিন পরে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবে এবং সবাই খুশি থাকো, ঠিক আছে।